নিজের টাকা অন্য কারোর মধ্যে দিবেন না। টাকা পয়সা হারিয়ে গেলে হাট কর্তৃপক্ষ থাকবে না। তাদের দ্বারা আমাদের মধ্যে প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে টাকা পয়সা দেবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আজ মঙ্গলবার আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরুণখলা যে পশু হাটটি আছে সেই হাটে। তো এই হাটের একজন নিয়মিত ব্যবসায়িক আজিবার ভাই। তো আমরা গত সপ্তাহে আজিবার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। প্রতি সপ্তাহে আপনারা আজিবার ভাই একটা করে ভিডিও দেখেন। তিনি হচ্ছে বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া কিছু গাভী বিক্রি করে থাকে। তো আজকেও বরাবর নেই, আজকেও আজিবার ভাইয়ের কিছু গাভী দেখাবো এবং এগুলোর দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি আজিবার ভাইয়ের সঙ্গে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ ভালো চলছে 10 জনের দোয়ায়। জি, গত সপ্তাহে দেখছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর গাভী দেখাইছিলেন দর্শকদের। জি, তো সেই গাভীগুলো কি আছে না বিক্রি হয়ে গেছে? ওইগুলো একটাও নাই, নতুন কালেকশন করি আমি সব সময় অলস টাইম। জি 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 জি। তো অনেক দর্শক ভাই আপনাকে চিনেন, তারপরে কিছু নতুন দর্শক ভাই আছে, তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলবেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরমখোলা হাটের পাশে আমার বাসা। হাটের পাশে আপনার বাসা? জি। আপনার কি খামার আছে নাকি শুধু হাটের ব্যবসা? হাটের ব্যবসা আছে, আর বাসায় অলস টাইম গরু থাকে, গাভী গরুর থেকে শুরু করি, মানে যা নিবে সব রকম আছে। জি জি জি, অবশ্যই অলস টাইম। তো আজকে কয়টা গাভী দেখাবেন? আমি 9টা দেখাবো। 9টা দেখাবেন? কয়টা গাভী সংগ্রহ করছেন এই সপ্তাহে? 9টা। 9টা সংগ্রহ করছেন? জি। তো চলেন আমার দর্শক ভাইদের এক এক করে গাভীগুলো। আচ্ছা দেখান। আমরা যে এক নম্বরে যে গাভী দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, কেউ রানী শঙ্কর বলে। রানী শঙ্কর কোনো জাত নেই, ঠিক আছে? শঙ্কর কোন জাত নেই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। একদম হলস্টাইন ফ্রিজিয়ান। তো এটা কি হচ্ছে বাচ্চা আছে নাকি প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। চেক দিলাম ডাক্তার দিকে বলে। মাত্র চেক দিলেন? হ্যাঁ। তো হচ্ছে এটা কয় দাঁতের গাভী? এটা 2 দাঁত। এটা 2 দাঁতের গাভী। এটা কি প্রেগন্যান্ট আছে? হ্যাঁ, কতদিনের প্রেগন্যান্ট? 3 মাস। 3 মাসের প্রেগন্যান্ট আছে। পুরান পুরানটা একটু দেখা দিবেন দর্শক। দেখান। এদিকে আজবার এদিকে পুরান পুরান তো সব ঠিক আছে। একদম ক্লিয়ার না হলে সে লোকের লিয়া লাগবে না। তো এই এক নাম্বার গাভীর দাম ছিলেন কত? এটা 1,25,000। এক নাম্বার হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাম ছিলেন 1,25,000। 25,000 টাকা। জি। দামে সুযোগ আছে? আছে, সুযোগ আছে। তো এটা 60 পেলেন 2 নাম্বার গাভীটা এটা দেখান। তো 2 নাম্বারে দেখতে পাচ্ছিলাম অনেক উত্তম একটি গাভী। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। তো এটা কয় দাঁতের গাভী? এটা 2 দাঁত 5 মাস গাব। এটা 2 দাঁতের 5 মাস গাভী। ও দাঁতে একটা বাচ্চা দিছিল, ঠিক আছে? ওটাতে একটা বাচ্চা দিছিল, এখনো দুধ আছে রানিং 9 লিটার। মানে রানিং 9 লিটার দুধ এখনো রানিং, 5 মাস প্রেগন্যান্ট। চেক করে দেবো। পুরো দর্শক ভাই যদি নেয় দুধটাকে দহন করে দেখায়? অবশ্যই এরাম দেখাই দেবো। এরাম দেখাই দেবো। দর্শক ভাই দেখতে পাচ্ছেন এখনো দুধ বাড়াচ্ছে। এই যে 5 মাস গাব, এরাম রানিং দেখাই দেবো। 2 বেলা 9 লিটার গ্যারান্টি। 2 বেলায় 9 লিটার গ্যারান্টি থাকবে এটা? জি। পুরো সব ঠিক আছে? একদম ক্লিয়ার। 4 বানি তো আমি টানি দেখাই দিলাম। আচ্ছা, তো এই 2 নাম্বার গাভীর দাম ছিলেন কত? 35,000। 2 নাম্বার হলস্টাইন ফ্রিজিয়ান গাভীর দাম ছিলেন 1,35,000। টাকা। জি। এটা তো দরদামের সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একদম কোনো দিন বিক্রি হয় না। তো 3 নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। তো গাভীটা তো দেখতে পাচ্ছেন, এটা কয় দাঁতের গাভী? এটা 4 দাঁত। এটা 4 দাঁতের গাভী। হ্যাঁ, প্রথম বিয়ান। এটা মাথাটা দর্শক ভাইদের দেখা যায়। হ্যাঁ, দেখান। এটা কি জাতের বলে? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দর্শক দেখতে পাচ্ছেন হলস্টাইন ফ্রিজিয়ান জি। গাভীর যে কম্বল, গলা কম্বল খুবই কম। সব কিছু দেখেই লেখ দর্শককে আমার কথা যে গ্যারান্টি থাকবে আমার গরু। আচ্ছা, আচ্ছা, এটা কয় মাসের প্রেগন্যান্ট? 8.5 মাস প্রেগন্যান্ট। 8.5 মাসের প্রেগন্যান্ট। এটা জি। কি হচ্ছে কয় দাঁতের গাভী? 2 দাঁত। 2 দাঁত। এটা কি বাচ্চা দিনা প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। এর আগে একবার বাচ্চা দেয়? না না। তো এই 3 নাম্বার গাভীর দাম ছিলেন কত? এটা 1,35,000 চাওয়া। 3 নাম্বার গাভীর দাম ছিলেন 1,35,000 টাকা। জি। বকনের দাম। বকনের দাম। তো এই 4 নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি জাতের গাভী? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীটা তো জি। দেখতে পাচ্ছেন অনেক উঁচা লম্বা একটা গাভী। জি। তো এটা কয় দাঁতের গাভী ভাই? এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁতের গাভী। জি ভাই। এর আগে কি বাচ্চা দিছিল না এটা প্রথম? এ প্রথম। মানে এবার প্রথম 4 দাঁতে জি প্রথম বাচ্চা দিল। জি জি। আসলে ভাই অনেকে তো বলে হচ্ছে 4 দাঁতে নাকি দিতে হবে না বাচ্চা। না না, অনেক গরু 6 দাঁত হলে প্রথম বাচ্চা দেয়। মানে অনেক গরু 6 দাঁত হলেও প্রথম বাচ্চা জি দেয়। জি জি। এটা 9 মাস প্রেগন্যান্ট। তাহলে ওলান ছাড়ছে। হ্যাঁ, ওলান না খারাপ হলে নেওয়া লাগবে না দর্শকের। গরুটা আসলে অনেক চঞ্চল প্রকৃতির একটা গাভী। জি জি জি। এটা বাড়ির মানে অনেক মহিলা মানুষ আছে, মহিলা জি, মানুষ জি। দহন করতে পারবে এই গাভী। হ্যাঁ, অনেক লাইটি সাইডি সব কিছু দেখেই নিবে, সমস্যা নাই। লারি সারি দেখে হ্যাঁ হ্যাঁ, যাচাই বাছাই করে সব নিতে পারবে।
সমস্যা নেই। 4 নম্বরে হলিস্টার ফ্রিজিয়ান গাভীর দাম দিছিলেন কত? এটা 9 মাস প্রেগনেন্ট 1,55,000 দাম। এটা 9 মাস প্রেগন্যান্ট 1,55,000 টাকা দাম। জি জি। এটা তো দরদামের সুযোগ আছে। একদম কোনো জিনিস বিক্রি হয় না। তো দর্শক ভাই আপনারা অবশ্যই নেওয়ার সময় দরদাম করে নিতে জি। পারবেন। একদমে কোনো গাভী গরু বা যেটা হোক বিক্রি হয় না। অবশ্যই। তো এটা সাইড করে দেন, চলেন 5 জি। নম্বর গাভীটা দেখাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। 5 নম্বর যে গাভী জি। দেখলাম হাড়ে মোটা। হ্যাঁ, দুই খান দাঁত, দুই খান দাঁত। প্রথম হলস্টাইন ফ্রিজিয়ান এটা। হলিস্টার ফ্রিজিয়ান জি দুই কেন দাঁত, এটা জি। প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। এটা প্রথম এটা বাচ্চা 9 দিবে। মাস প্রেগনেন্ট আর 10-15 দিন টাইম আছে আর কি। এটা 9 মাসের প্রেগন্যান্ট মানে 10 মাস something time আছে। জি, আর 10-15 দিন টাইম আছে। জি জি, দুদিন আগে পিছে হইতে পারে। তো এই যে 5 নম্বর গাভীর দাম ছিলেন কত ভাই? এটা 1,45,000 দাম। এটার দাম ছিলেন 1,45,000 জি টাকা। জি জি, এটা তো দরদামের সুযোগ আছে। ও সুযোগ আছে। তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে সব কিছু আমার জিনিস খারাপ হলে নেওয়া লাগবে না, সামনে ঠিক আছে? লুজ সামনে। হ্যাঁ, একদম সম্পূর্ণ চামড়া লুজ কাকে বলে, এজন চাম চোচা সব দেখে নেবে, ঠিক আছে? নাই কোনো লাভই নাই। জি তো যে 6 নাম্বার যেটা দেখতে জি, পাচ্ছেন এটা কি? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। 6 নাম্বার এটা হলিস্টার ফ্রিজিয়ান আছে জি গাভী। জি, এটা কয় দাঁতের গাভী ভাই? এটা 6 দাঁত। এটা মাশাআল্লাহ অনেক জি দুধ সম্পূর্ণ এটা হ্যাঁ, দেখতে পাচ্ছিলাম। এটার 9 মাস প্রেগনেন্ট এটাও। এটাও 9 মাসের প্রেগন্যান্ট। এটা জি প্রথম না জি, দ্বিতীয়? এটা দ্বিতীয়। এটা দ্বিতীয়ের আগের বার জি, বাচ্চা দিছিল। বাচ্চা দিছিল। ওটা হচ্ছে বাচ্চা আছে না বিক্রি করে? বাচ্চা বিক্রি দিছে, আমি মানে এটা প্রেগনেন্ট বাচ্চা লেছি ছাড়া আর কি। গাভী। হ্যাঁ এটা হ্যাঁ, প্রেগন্যান্ট নিয়ে আসছেন? জি জি জি, কয় মাসের প্রেগন্যান্ট বলে? এটা 9 মাস প্রেগনেন্ট। এটা 9 মাসের প্রেগন্যান্ট। জি। এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। জি মাথাটাও দেখতে জি পাচ্ছেন জি আছে। জি জি গলাতেও খুব বড়। জি, আমি নাই খারাপ জিনিস হলে নেওয়া লাগবে না, আমার কথা। জি, একদম ক্লিয়ার না হলে নেওয়া লাগবে না দাদু। মানে নেওয়ার সময় অবশ্যই চেক জি, একদম অবশ্যই। আসলে যে গাভী যেগুলো বলেন যে প্রেগন্যান্ট আছে এগুলো কি আপনি কার্ড দিতে পারবেন? অনেকে কার্ড চায়। আমরা ধরেন বাপদাদা ওই ব্যবসা করছে, ঠিক আছে? জি জি। কোন গরু গাব আছে না আছে আমার কোনো ডাক্তার লাগে না, আমরা হাত দিলে টের পাই যে এই গরুর পেটে বাচ্চা আছে। হাত দিলেই বোঝা যাবে যে হ্যাঁ। এগুলো পেটে বাচ্চা আছে। মানে 3 মাস 4 মাসের গাব গরু চেক দিয়ে আমরা নিয়ে আসি, ঠিক আছে? আর 8 মাস 9 মাস যে গরু গাবে সে গরু আমরা হাত দিলে টের পাওয়া যায় হাতের সাথে বাচ্চা বাঁধে। হাত দিলেই বোঝা যায়। আর জি, অবশ্যই অবশ্যই। তো এই 6 নম্বরে হলিস্টার ফ্রিজিয়ান অনেক সুন্দর এই গাভীর জি, দাম চাচ্ছিলেন কত? এটা 1,65,000 চাওয়া দাম। এটার দাম চাচ্ছিলেন জি 1,65,000 টাকা। জি, এটাতে তো দরদামের সুযোগ আর আছে। সুযোগ আছে, একদমে কোনো জিনিস বিক্রি হয় না। একদমই কোনো জিনিস বিক্রি জি, হয় না। জি। ঠিক আছে। তো এরপরে যেটা 7 নম্বরে যে জি। গাভীটি আছে সেটা দেখায় দাও। এটা অস্ট্রেলিয়া, দাঁতে 4টা। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, দাঁতে 4টা। জি তো গাভীটা তো অনেক উঁচা লম্বা দেখতে জি, পাচ্ছিলাম। জি, মানে জি। এখানে যতগুলো গাভী দেখছি তার জি। মধ্যে এগুলো এরপরে যে 4টা আছে এগুলো তো অনেক উঁচা লম্বা জি গাভী। জি, দেখেন বড় বিগ সাইজ গরু। বিগ সাইজের গাভী। তো জি। এটা কয় দাঁতের গাভী ভাই? এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁতের হ্যাঁ, গাভী। দ্বিতীয় বাচ্চা দিবে। মানে দ্বিতীয় বাচ্চাতে প্রথম বিয়ানে জি। কতটুকু দুধ পাইছিল? এটা গৃহস্থ বলছে, আমি তো পাই নাই। মানে গৃহস্থ যেটা বলছে সেটা আমার তো কিনা সঙ্গ করা, ঠিক আছে? মানে এখন গৃহস্থ হ্যাঁ সেটাই। বলতে যে আমি 12-13 দুধ পাইছি প্রথম। এবার তো মানে দ্বিতীয় বিয়ানে দুধ বেশি হয়, দ্বিতীয় বিয়ানে ঠিক আছে। প্রথম বিয়ানে 12 12 পাইছে। দ্বিতীয় বিয়ানে গেলে হ্যাঁ, 12-14-15 মতো হবে। 15 প্লাস 15 উপরে জি, দুধ পাবে। আমি অত বলবো না, 14 গ্যারান্টি থাকবে। 14 গ্যারান্টি থাকবে। জি বেশি জি হলে পারে জি, তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে জায়গা বাসা দেখলে বোঝা যাবে। 7 নাম্বার গাভীটির দাম চাচ্ছিলেন কত? এটা 1,45,000 চাওয়া। এটার দাম চাচ্ছিলেন 1,45,000 টাকা। জি জি, এটা এই দামে তো অনেকে বকন বাচ্চা অনেকে- বকন বাচ্চা মানে সব গাভী গরু কিনবে যারা, এরা আসলে গোস লাগলেও টাকার লস নাই, ফারামালার টাকা থাকবে। মানে দুধও খাইতে পারবে আবার দেখা জি, যাচ্ছে জি, জি। ইয়া হয়ে গেলে তখন দুধ জি। দিচ্ছে না, বাচ্চা বড় হয়ে গেছে। হ্যাঁ। তখন এটা হচ্ছে কষায় দাম বেচলে ওর টাকা মরবে না আল্লাহর মরবে না, রহমতে। টাকা উঠে যাবে। জি তো এটা সাইড করে দেন। তারপরে জি। 8 নাম্বার গাভীটা দেখেন। জি, এটার তো 8 বাচ্চা নাম্বার নাই। তো অনেক মোটা একটা গাভী দেখতে পাচ্ছিলাম। মোটা এটার বাচ্চা নাই, এটার ঠিক বাচ্চা আছে? নাই, এটা না, রানিং দুধ আছে 10 লিটার দুবেলায়। এটা রানিং দুধ 10 জি লিটার বাচ্চা দুধ জি দেয়। জি, এটা কয় দুধের গাভী ভাই? এটা দাঁত সাইডে গেছে ভাই। এটা দাঁত ছাড়া। জি, এটা কয়বার বিয়ানে বাচ্চা দিছে? এটা মানে বাচ্চা আপনি 3টা বিয়ান হবে। মানে এবার দিয়ে তৃতীয় নম্বর বিয়ানে জি রানিং। জি, দ্বিতীয় নম্বর বিয়ানে দুধ পাইছেন কতটুকু? এটা আমার তো কিনা সঙ্গ করা জিনিস, ঠিক আছে? আমি দুবেলায় গ্যারান্টি, আমি 10 লিটার আমি দোয়াইছি, আমি 10 লিটারের গ্যারান্টি দেবো। মানে 10 লিটার আপনি পাইছেন, 10 লিটারের আমি গ্যারান্টি। 10 লিটারের গ্যারান্টি থাকবে। এখন নিয়ে গিয়ে দর্শক ভাই যদি ভালো মতো খাওয়াইতে পারে তখন দুধ আরো বেশি হবে। বেশি হবে। এগুলোটা যদি গাভীটা প্রেগনেন্ট করতে পারে এর থেকে ডবল টাকা দাম হবে। আমরা 1,10,000 টাকা দাম। তো মাশাআল্লাহ অনেক গ্রোথ সম্পন্ন, জি, মাদারটা অনেক উষার আছে। অসার আছে 1,10,000 টাকা দাম। এটার দাম 1,10,000 টাকা। 10,000। জি, এটা হচ্ছে দর্শক ভাই যদি আসে তখন আবার দাম বাড়বে। হ্যাঁ, না না, অবশ্যই আমার কোনো রকম আমার সিটারে আমি ব্যবসা করিনি। আমার কথা যে জিনিস আসবে, যেটা আমার কথা বলবো, এই কথার সাথে কাজের মিল না হলে সে লোকের লিয়া লাগবে না। কথা কাজে মিল থাকে। জি, অবশ্যই। তাহলে এটার দাম চাচ্ছিলেন কত? 1,10,000 1,10,000 এটার জি। দরদামের সুযোগ আছে। অল্প হালকা কিছু, মানে হালকা কিছু সম্মানিত বেশি আছে। কিছু হবে না।
তো চলেন এদের 9 নাম্বার যেটা আছে সেটা জি। দেখাই। তো এই যে এটা এর পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও তো জি অনেক উসালম্বে ওসালাম্বা মানে এটা দ্বিতীয় বাচ্চা দিবে। এবার দ্বিতীয় বাচ্চা দিবে। জি কয় মাসের গাব আছে এটা 9 মাস প্রেগনেন্ট, এটা 10-15 দিন টাইম আছে আর কি বাচ্চা দিতে। এটা 9 মাসের জি প্রেগন্যান্ট, 10-15 দিন সময় আছে, জি। আগে হইতে পারে দুদিন পরে হইতে হ্যাঁ পারে। হইতে পারে। এটা ভাই এটা আছে 60টা ভাই। এটা দাঁতে চারটা আছে। জি জি তাহলে দ্বিতীয় বাইনে বাচ্চা দিবে। জি। তো এইবার দ্বিতীয় বাইনে দুধ আশা করছেন কতটুকু? এবার দ্বিতীয় আমি 16-17 আশা করি। মানে 16-17 আশা করছেন? জি 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 জি। ওলান পালান সব দেখে যাচাই বাছাই করে নিতে পারে সে দর্শক, সমস্যা নাই। উলান সব ক্লিয়ার একদম ক্লিয়ার না হলে সে ভাই লিয়া লাগবে না। অবশ্যই দর্শক নিয়ে আসো, অবশ্যই জি যাচাই জি। করে দেখে আর আমার কাছে গরু নিতে হলে সরজমিনে আসা লাগবে, আসি যাচাই বাছাই করে দেখি লিয়া লাগবে। মানে হ্যাঁ আমার মধ্যে সিটারি থাকতে পারে, আমি বাটপাড়ু করতে পারি, তাই না? আর সরজমিনে আসি লোক যাচাই বাছাই করে দেখি দমন করে নিয়ে যাবে, তাতে আমার কোনো, তারপর আমি খুশি থাকবো। ওটা নিলে আরো আপনার হচ্ছে আমি খুশি থাকবো আর কি। মানে অনেকজনা প্রতিরোধ হয় পাবনার, মানে একজনা তো এই কথা বলে না, বলে মানে একজনা অন্যায় করার 10 জনের নাম হয় খারাপ, এটা এটা ঠিক আছে? আর আমার কাছে জিনিস নিবে যাচাই বাছাই করে আসি কিনে নিবে, একদম সরজমিনে যে লোক আসবে তারপর আমি খুব খুশি হব, এটা বলি। হ্যাঁ আর যে হ্যাঁ আর যে ভাইয়ের কাছেও যদি আপনি বায়নাও যদি করে, যদি অনলাইনে বিক্রি করে যদি বায়নাও নেয়, ঠিক আছে, ওর ভোটের আইডি কার্ড করবি, ভোটের আইডি কার্ড নিতে করবেন, ঠিক আছে? তারপরে ওই লোকের টাকা দেয় না দেয় আমরা নিয়ে দেবো, মানে অনেকে আছে আপনার বায়না দেওয়ার পরে পালায়। বায়না হ্যাঁ আর আমার ওই ভোটের আইডি কার্ডটা নিবে, অমুকের ফার্ম আছে কি না আছে আর যাচাই বাছাই করে নিব, আর হচ্ছে ওই লোকে আমরা ধরে আমি টাকা উদ্ধার করে দেবো। অবশ্যই আমার ভাই রানিং কমিশনার, আমি সিটারি ব্যবসা করি না, ঠিক আছে? এটা বলেন। এটাই যে শেষ জি যে গরুটা আছে জি। এটা কি জাতের গাবি ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। এটা হলে জি। আরে খুব মোটা দেখছি, হাড়ে মোটা, দাঁতে 4টা, এটা মুসলমানও আছে, এটা জি দাঁতে চারটা। জি। এটা বাচ্চা দিছে নাকি প্রেগন্যান্ট আছে? প্রেগনেন্ট। প্রেগন্যান্ট কয় নাম্বার বিয়ানে বাচ্চা? এটা 9 নাম্বার, মানে 9 নাম্বার না, আপনি দ্বিতীয় বিয়ান দিবে মানে এটা। দ্বিতীয় বিয়ানে জি বাচ্চা জি দিবে, 9 জি। মাসের pregnant আছে। 9 মাসের প্রেগনেন্ট। মানে আশা করা যাচ্ছে মানে 10 মানে সপ্তাহ দুয়েক জি সময় আছে। জি জি জি। তো এটা দুধ আশা করছেন কত? এটা দুধ আমি আশা করি 16-17 দুবেলায়। তো যেখান থেকে গাভী নিয়ে আসছেন মানে প্রথম বিয়ানে তার দুধ পাইছিল কত? বলছে তো 10টা-12টা পর্যন্ত হয়েছে দুবেলায়। মানে 10টা 12টা হ্যাঁ, মতো তাহলে দ্বিতীয় বিয়ানে তো দুধ বেশি হয়। দ্বিতীয় বিয়ানে দুধ হ্যাঁ এটা যে দর্শক ভাই নিবে সেটা সে বোঝে করলে, হ্যাঁ একদম পাগল কল গরু পালে না ভাই। এটা যে লোক অভিজ্ঞতা আছে তাই কল গরু পালতে, অভিজ্ঞতা অবশ্যই আছে সে লোকের। তাছাড়াও যারা জি। যাদের অভিজ্ঞতা কম তারা অবশ্যই জি, তারা অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতা থাকলে সে লোক আসে যাচাই। আর আমার কথা কি, যে লোকের অভিজ্ঞতা নাই সে সরজমিনে আসুক, আসে আমি বলবো যে 20 লিটার দুধ আসলে দমন করে নিক সরজমিনে, আসে আপনার এখানে দেখাবেন, জি। জায়গায় যাচাই বাছাই করেও নিতে পারবে, সমস্যা নাই। তো এই লাস্টে এই গাভীটার দাম ছিলেন কত? এটা 1,65,000 দাম। এই গাভীটার দাম ছিলেন 1,65,000 65, টাকা। জি। এটা থেকে দর দামের সুযোগ আছে? হালকা কিছু সমস্যা বা কম হবে, মানে হালকা কিছু সম্মানীয় জি রাখবেন। অবশ্যই। একদমে তো গরু বিক্রি হয় না। দেখাও যাও, ঠিক আছে? দর্শক দেখতে পাচ্ছেন হাটে অনেক জি গাভী আজিবার ভাই গাভী দেখার অনেক লোক। জি। তো ভাই হচ্ছে যদি কোনো দর্শক ভাই গাভীগুলো সংগ্রহ করতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমার ইমো নাম্বার আছে, ঠিক আছে, 01300078057। এই নম্বরে ফোন দিলে পাবে। অলস টাইম আর হাটে যদি আসে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, যে কোনো লোক আমাকে বললে, আমার নাম বলে যে আজিবার ভাইয়ের কাছে যাবো, আমাকে দেখাই দিবে। আপনি তো প্রতি সপ্তাহে চালান ঘরের সামনেই বসেন। জি 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 জি, আমার হাটের সাথে বাসা, সমস্যা নাই। জি আপনি এই চালান ঘরের সামনে আপনি প্রতি সপ্তাহে জি 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 গাভীগুলো নিয়ে আসেন। অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের অনেকক্ষণ সময় দিলেন। জি ভাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি আসসালাম।